ওদের ফিরিয়ে আনো। আমার দরকার নেই বাংলার বাইরে গিয়ে কিছু দালালের কথা শুনে যখন অত্যাচার হয় তখন তারা থাকে না, পালিয়ে যায়। তারা আসতে চায়, তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা আমরা করব। আমরা কারো কাছে ভিক্ষে চাইব না। তাদের নিশ্চয়ই এখানে থাকার জায়গা আছে, না থাকলে আমরা ক্যাম্প করে দেবো। তাদের রেশন কার্ড যাতে রেশনটা পায়, স্বাস্থ্যসাথী কার্ড ইমিডিয়েট ক্যাম্প করে দেবে। আর হচ্ছে তাদের আমরা কর্মশ্রী যে জব কার্ড হোল্ডার আছে, ইমিডিয়েট জব কার্ড হোল্ডারে সব কটাকে ঢোকাবো যাতে তারা কাজ। কি বুঝতে পারলেন দিদির কথা শুনে? শুনুন, এনার মতলব হচ্ছে একটাই, ইনি কাদেরকে ফিরিয়ে আনতে চাইছেন? যাদের ঘরবাড়ি নেই, তাই তো ভাই? যাদের ঘরবাড়ি আছে তারা আসবে না, কেন আসবে? ভালো আছে পশ্চিমবঙ্গের বাইরে। আর কাদেরকে ফিরিয়ে আনতে চাইছেন? পশ্চিম বাংলার বাইরে যাদেরকে ছেটে ফেলা হচ্ছে, মানে বাংলাদেশি, রোহিঙ্গা, এদেরকে তো ছেটে ফেলা হচ্ছে। এদের তো এখন আর যাওয়ার জায়গা নেই। এখন যে কটা বেঁচে আছো তোমরা, যাদের নাম উঠে এসছে, বাকি যারা বেঁচে আছো সবাই পালিয়ে পশ্চিমবঙ্গে এসো, তোমাদের আমি সব কিছু করে দেবো। স্বাস্থ্য কার্ড, সাথী কার্ড, রেশন কার্ড, থাকার জন্য ক্যাম্প, তো দিদি সব করে দেবে। তাদেরকেই ওয়েলকাম করছে দিদি। বুঝে নিন এনার ভাষা, ইনি কি বলতে চাইছেন। বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন, তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা, অত্যাচারিত হয়ে, ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধী তকমা দেওয়া হচ্ছে। বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ। কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে, এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী। শ্রমশ্রী প্রকল্প কেন করছি? তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট। পশ্চিমবঙ্গ তো দাদা সিঁড়িতে সিঁড়িতে ভরে গেল। কত সিঁড়ি আর কত ভাতা, ভাতা দিয়ে মুখ বন্ধ করতে চাইছে সব কিছু। কিন্তু এই যে ডিএ নিয়ে এত চাকরি যাচ্ছে, তাদের কোনো কথা তিনি ভাবছেন না। আর এই শ্রমিকদেরও এখন নিয়ে খেলা করছে এই দিদি। আরে আপনি ভাবেন তো, যে 5,000 টাকায় কি সংসার চলে? একটা যদি বাচ্চা থাকে ঘরে, তার খরচাই হয় 5,000, 4 থেকে 5,000 খরচা হয়ে যায় বর্তমান সময়ে। তারা এসে কি করবে? একটা শ্রমিকের বেতন হয় একটা রোজের বিদেশে 800 টাকা, 1,000 টাকা, 1,200 টাকা। সে মাসে ইনকাম করছে 20, 25, 30, 35,000 টাকা। সে কি করে চালাবে তার সংসারটা 5,000 টাকায়? উনি বলছে তোমরা ফিরে আস। আরে দেখো, পশ্চিমবঙ্গের বাইরে কেউ বাংলা ভাষা নিয়ে কেউ মানে অসুবিধায় পড়েনি। যারা অরিজিনাল ইন্ডিয়ান, অরিজিনাল ভারতবাসী, এখন রোহিঙ্গা, মুসলমান, এরা যারা আছে তাদের তো ছাঁটাই করা হচ্ছে। দিদির এখন সবচেয়ে বড় ভয় পশ্চিমবঙ্গ নিয়ে। ঠিক আছে, পশ্চিমবঙ্গ নিয়ে সবচেয়ে বড় ভয়, পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ছাঁটাই হবে, আর ওনারই সব ভোটার, সেটা নিয়ে অনেক ভয়। তাই সব শ্রমিককে বিদেশ থেকে আসতে বলছে। কাদের? আমি এর আগেও আপনাদের বলেছি, সব বাংলাদেশি আর রোহিঙ্গা ক্যাম্প করে তাদেরই দেয়া। চলো দেখি দিদি আগে কি বলে, শোনো। শুনবে কিন্তু আপনারা, কেউ কিন্তু স্কিপ করবে না, ভিডিওটা পুরো শুনুন। কেউ পরিযায়ী শ্রমিক আসলেই প্রথমে যে কাজটা আমরা করবো, তারাতে 5,000 টাকা দেবো। তাকে খাদ্যসাথী কার্ড বাড়িয়ে দেবো। এটা ডিএমদের বলা হয়েছে, বিডিওদেরও সমস্ত সিএস নিজে দায়িত্ব নিয়ে মনিটরিং করবে। এটা হাতে সঙ্গে সঙ্গে খাদ্যসাথী কার্ড,
স্বাস্থ্যসাথী তার পরিবারের জন্য কার্ড। তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে, বাড়ি না থাকলে কমিউনিটি কিচেন সেন্টার। বাড়িটা কেন থাকবে না দিদি? এটা তো আমরা বুঝতে পারছি না, বাড়িটা কেন থাকবে না? শ্রমিক হলেও তাদের একটা কুড়ে ঘর থাকলেও থাকে, সবার থাকে দিদি। যারা বাইরে থেকে এসছে, যারা রোহিঙ্গা বাংলাদেশি, তাদেরই থাকবে না অবশ্য। তারা ভাড়ায় ঘর নিয়ে থাকে বিদেশে, পশ্চিমবঙ্গের বাইরে। তাদের এখন বের করে দেওয়া হচ্ছে, আর আপনি ইন করছেন পশ্চিমবঙ্গে। এটাই হচ্ছে আপনার কাজ। দেখুন, এনার এখন গেম প্ল্যানটা অন্যরকম। একটা বড় দাঙ্গা হতে চলেছে, এটা ঠিক। এবারের ভোটটা অত সহজভাবে হবে না আমার যা মনে হচ্ছে। ইনি যেইভাবে প্ল্যানিং করছে, এই ভোটটা অনেক ভয়াবহ হবে। এই 2026 অনেক খারাপ যাবে পশ্চিমবঙ্গে। তো হিন্দুরা এক হয়ে যাও, ইনার ইঙ্গিতটা বোঝো কি বলতে চাইছে। ওর 10,000-এর বেশি লোক কিন্তু আমরা নিয়ে এসেছি অলরেডি। আপনি 10,000-এর বেশি নিয়ে এসছেন মানছি, এনে কি হয়েছে? তাদের কি অবস্থা এখন? তারা কি বলছে? তারা কি সত্যিই আপনার কথায় এসে কি সুখে আছে? কাজ পেয়েছে তারা? চলুন শুনবো তাদের কিছু কথা, শুনে নিন আপনারাও। যদি কিছু টাকার কাজ কমেও দো তাও থাকা যাবে, যদি না দেয় কাজ তাহলে কি করে থাকবো? এভাবে বসে তো থাকা যাবে না। খাবো কি? ছেলে মেয়ে আছে, কোথা থেকে লেখাপড়া করাবো? আমরা কাজ চাচ্ছি। যতগুলা শ্রমিক আমরা আছি বা বাইরে থাকি, অতগুলা শ্রমিককে কাজ দিতে পারবে না মনে হয় না। কেননা যে ওখানে তো আমরা পরিবার নিয়ে কাজ করি সবাই মিলে, আর এখানে শুধু একাই কাজ করতে হবে, তাহলে সংসার চালা আমাদের বিপদ হবে। যে ওখানে মনে করো 2 জনে মিলে আমরা 20,000 পাই, এখানে একাই আমাকে 10,000 কামাইতে হবে। তো ওটা তো সম্পূর্ণ পরিবার চালাতেই যাবে। হ্যাঁ, কোথায় যাবেন? ব্যাঙ্গালোর। বাংলার থেকে আপনার ওখানে টাকাটা একটু বেশি পাওয়া যায়, এটাই না। ব্যাঙ্গালোরে কোনো অত্যাচারিত হতে হয় না, ওখানে ভালো। তো ওখানে কোনো সমস্যা বা ইয়ে নাই। মাসে ঠিক আছে, কিন্তু বছরে হলে 5,000 হয়ে যাবে? মাসে 5,000 ইটা হবে। বাচ্চাদের যে দোকানে খুরাকে লাগে, খুরাকে হবে মোটামুটি। তো শেষে একটাই কথা বলবো, মুখ্যমন্ত্রী সবাইকে নিয়ে খেলা করছে, এখন শ্রমিকদের নিয়েও খেলা করছে। এটা আমার মতে সঠিক নয়, জিনিসটা ঠিক হচ্ছে না। তো পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ আওয়াজ তুলুন এনার বিরুদ্ধে। ইনি এখন শ্রমিকদের নিয়েও খেলা করছে, তারা তো কষ্ট করে খায়, খেটে খায়, এখন তাদের নিয়েও খেলা। 5,000 টাকা কি করবেন? কি করবে এই ফ্যামিলিগুলো বাড়িতে এসে? 5,000 টাকা চলবে সংসার? স্কুলের খরচা চালাবে না ঘরের খরচা চালাবে? তা শুভেন্দু অধিকারী এই নিয়ে কি বলছে শুনুন। যায় শ্রমিকরা ডেলি 5,000 টাকা রোজগার করে। মমতা ব্যানার্জি জানে না 349 টাকা লাগে মোবাইলে রিচার্জ করতে। ডেলি যদি মোবাইল ঘাঁটেন, 2বার রিচার্জ করতে হয়, 700 টাকা লাগে। 1 কুইন্টাল মোটা চালের কেজি হচ্ছে 3,500 টাকা, 3200 থেকে 3,500 টাকা। 15 টাকা প্রায়, কখনো 14-15 আলুর কেজি। 5,000 টাকায় কিছু হয় না। 5,000 টাকা ডেলি রোজগার যারা করেন, তারা 5,000 টাকার লোভে, তাও তো আপনি 6 মাসের জন্য দেবেন, ভোটের পরে বন্ধ হবে। এই টুপিতে কেউ পরবেন। দেখুন, এখন সিট হারানোর এত যে ভয় পেয়ে গেছে, ভুলভাল বকছে এখন মুখ্যমন্ত্রী। কি করবে ঠিক পাচ্ছে না। আর সব শ্রমিকরা যদি পুশব্যাক করে পশ্চিমবঙ্গে, কত খরচা হতে পারে জানেন তো? মাসে 200 কোটিরও বেশি প্রত্যেক মাসে তাদের দিতে হবে ভাতা। তো এই 200 কোটি দিয়ে কি যত টিচাররা চাকরি হারাচ্ছে বা তাদের মধ্যে যারা যোগ্য আছে তাদের চাকরিটা দিয়ে এই টাকায় কি তাদের বেতনটা দেওয়া যাবে না? সেদিকে তিনি চিন্তা ভাবনা করছেন না, বাস ভোট ব্যাংকের কথা ভাবছেন।
তো পশ্চিমবঙ্গটা কি এভাবেই চলবে? তো এবার আমার যা মনে হয় পরিবর্তন করা খুবই দরকার, আর আপনাদের সেটা বুঝে যাওয়া উচিত। আমার ভিডিও যারা দেখেন মনে হয় যে বিজেপিরাই বেশি পছন্দ করবেন, অন্য কেউ করবে না, কারণ টিএমসির বিরুদ্ধে আমি বলি। তো বিজেপিকে যারা পছন্দ করেন, হিন্দুকে যারা পছন্দ করেন, আমার ভিডিওকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।